তো বন্ধুরা, আপনারা সকলেই অপেক্ষা করেছিলেন আজকে ডিএ মামলা শুনানিতে কি হয়েছে, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে লেটেস্ট আপডেট চলে এলো ডিএ মামলাকে কেন্দ্র করে। আজকে সুপ্রিম কোর্টে বিচারপতিরা কি জানিয়েছেন না জানিয়েছেন বিস্তারিতভাবে আজকে আমি এই ভিডিওতে বর্ণনা করেছি। এবং এই মামলার প্রভাব গোটা দেশে পড়বে এমনটা বলা হয়েছে। পাশাপাশি যে কোয়ান্টিফায়ার কথাটি বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, 25% নাকি 100% টাকা পাওয়া যাবে, কি বলা হচ্ছে, তার চলুন আগে বলি ডিটেলসে জেনে বন্ধুরা, নিই। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন তো করে বন্ধুরা, দেবেন। আজকে জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল। তো এই মামলায় অনেকে আমরা অপেক্ষা করেছিলাম যে এই মামলার শুনানি আজকে হবে, তো সেই নিয়ে কি আপডেট এসেছে আজকে চলুন জেনে নেব। তো সোমবার ফের মামলার আজকে কিন্তু শুনানি হয়নি ডিএ মামলার। তো যেটা জানা যাচ্ছে আবার মঙ্গলবার শুনানি হবে। তবে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ কিভাবে কার্যকর করা হবে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আইনজীবী রাকেশ দ্বিবেদী রাজ্য সরকারের তরফে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 2 মাস সময় চান। তো ডি এর 25% মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়ের মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি, বরং আরও সময় চেয়েছে রাজ্য। এদিনের শুনানি শুরুতেই রাজ্য সরকারের আইনজীবীরা সওয়াল করার জন্য কিছুটা সময় চান। তারা স্পষ্ট করে আদালতে জানান যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা কার্যকর করতে বেশ কিছুটা নাকি সময় লাগবে। সুপ্রিম কোর্টের কাছে তারা 2 মাস সময় চান। তো আইনজীবীরা জানান যে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 25% দিয়ে দিতে হবে, সেই বিষয়টি কার্যকর করতে 2 মাস সময় লাগবে বলে স্পষ্ট জানানো হয়েছে। তখনই আইনজীবী অভিষেক মনু সিংভি স্পষ্ট জানান যে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে তা কোয়ান্টিফাই কিন্তু করতে হবে, এবং সেক্ষেত্রে করতে দেয়নি এবং সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। তো অভিষেক মনু সিংভি বলেন যে বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে দিতে হবে, কিন্তু বকেয়া ডি এর অর্থের পরিমাণ কত হবে তা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্পষ্ট করেনি। তিনি সওয়াল করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কত পরিমাণ অর্থ দিতে হবে সেই বিষয়ে খতিয়ে দেখছে কমিটি। সেই অর্থের পরিমাণ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে দেওয়ার জন্য অভিষেক মনু সিংভি আবেদন জানান। প্রাথমিকভাবে রাজ্যের আবেদন অর্থাৎ অতিরিক্ত সময়ের আবেদনে সাই দিতে গড়রাজি ছিলেন বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। পর্যবেক্ষণে বিচারপতি করল বলেন যে এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে। পরে বিচারপতিরা জানান যে আগামীকাল এই মামলার শুনানি হবে। তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে আদালতের কাজ আইন বাতলে দেওয়া, আদালত তো আর কোয়ান্টিফাই করতে পারবে না। কোয়ান্টিফাই কে করবে না করবেন সেটা তো আদালতের বিষয় নয়, আসলে ওরা মামলার শুনানি করতেই চাইছেন না। তাই তিনি বলছেন যে যদি আমরা জিতি তাহলে 100% কিন্তু দিতে হবে। তো এটাই কিন্তু বলা হয়েছে। আপাতপক্ষে এখনো পর্যন্ত মামলার কোনো শুনানি হয়নি, আগামী কালকের দিনটা এখন দেখার কথা। যেহেতু বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বলছে যে পর্যবেক্ষণে তারা যেটা বলছে, করল যেটা বলেছেন বিচারপতি, এই মামলার রায়ের প্রভাব গোটা দেশব্যাপী পড়বে। সেই জন্য কিন্তু আগামী কালকের দিনটি ধার্য করা হয়েছে। এখন দেখা যাক আগামী কালকে এই মামলায় কতটা প্রভাব পড়তে চলেছে। আর যেটা বলা হচ্ছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে যদি আমরা জিতি তাহলে 100% দিতে হবে, 25% কোনো গল্প হবে না, 100%ই দিতে হবে, এই কথাই কিন্তু বলা হচ্ছে। এখন দেখা যাক কোন পক্ষ জিতছে। অভিষেক মনু সিংভি তিনি কিন্তু বলেছেন যে বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে গুনতে হবে, কিন্তু বকেয়া ডি এর অর্থের পরিমাণ কত হবে তা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্পষ্ট করেনি। তো দেখা যায় এখন কি করা হচ্ছে। আর যেটা আমি আপনাদেরকে বললাম যে আইনজীবীরা একটি কমিটি গঠন করেছে এমন বলা হয়েছে, সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 25% দিয়ে দিতে হবে, সেই বিষয়টি কার্যকর করতে 2 মাস নাকি সময় লাগবে বলে জানানো হয়েছে। তখনই আইনজীবী মনু সিংভি স্পষ্টভাবে জানান যে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে তা কোয়ান্টিফাই করে দেয়নি। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জট কাটছে না। এখন দেখা যাক আগামী কালকে কোনো সুখবর পাওয়া যাচ্ছে কিনা, আমাদের নজর কিন্তু রয়েছে। তো আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।